العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেল বাংলার ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের ধারাবাহিক অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার এক ঝাঁক মাদানী মুন্নাদেরকে নিয়ে হাজির হয়েছি। আমরা এই অনুষ্ঠান ইনশাআল্লাহুল কারীম শুনবো তিলাওয়াতে কোরআন, নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের স্পেশাল কিছু সেগমেন্ট তো আছে। এসব কিছু ইনশাআল্লাহ আমরা শুনবো। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করে নিই। কিতাবে দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত বারাকাতের কথা আমরা শ্রবণ করেছি, এছাড়াও আমরা আমাদের প্রোগ্রামে তো এড করেছি। তো আজকেও এর ব্যতিক্রম ঘটবে না, আজকেও আমরা দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত সংবলিত হাদিস শ্রবণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের সাথে যে সকল মাদানী মুন্নাদেরকে রেখেছি তাদের নাম এবং পরিচয় সম্পর্কে আমরা প্রথমে জানার চেষ্টা করব। জি আমার ডান পাশে আপনার নাম যদি আপনার মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। জি আপনার নাম? মোহাম্মদ গুলাম হোসেন আত্তারি। মাশাআল্লাহ, গুলাম হোসেন আত্তারি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। আপনি পড়াশোনা কিসে করেন? হিফজখানায়। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমের মাঝে অফুরন্ত বারাকাত দান করুক। জি আপনার ডান পাশে যিনি আছে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমির হামজা আত্তারি। মাশাআল্লাহ, আমির হামজা আত্তারি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার পড়াশোনা এবার কিসে? হিফজখানায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি আপনার এই ছোটদের জ্ঞানের আসর অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, আরো ভালো লাগবে। আমরা আমাদের ক্ষুদে দর্শকদের জন্য আপনাদের জন্য অনেকগুলো সেগমেন্টও রেখেছি। জি এই পাশে, জি আপনার নাম? মোহাম্মদ আয়ান আত্তারি। আয়ান আত্তারি ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কেমন লাগছে আপনার এই অনুষ্ঠান? অনেক ভালো। মাশাআল্লাহ, আপনার পড়াশোনা? হিফজখানায়। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি, বার্তা কি? তারাও কি কোরআনুল কারীম শিখবে, না শেখার দরকার আছে নাকি না এইভাবেই বাস শেখার দরকার আছে? তাহলে কোথায় শিখবে, কিভাবে শিখবে? দাওয়াত ইসলামী শিখবে। মাশাআল্লাহ, আপনার মতো মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে শিখবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি আপনার পাশে? মোহাম্মদ জিসান আক্তারি। মাশাআল্লাহ, জিসান আক্তারি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার পড়াশোনা? নাজেরা। নাজারা। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। আমিন। আপনাদের পড়াশোনায়, ইলমে, আমলে অফুরন্ত বারাকাত দান করুক। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের জন্য দোয়া রয়েছে। আপনারাও কোরআনুল কারীম শেখার চেষ্টা করুন, বাবা মার কথা শ্রবণ করার চেষ্টা করুন এবং টিচার্সদের কথাও মান্য করার চেষ্টা করুন। জি আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে আসুন তিলাওয়াতে কোরআন শ্রবণ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط.
بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের মাদানী মুন্না মোহাম্মদ আয়ান আত্তারি ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তিলাওয়াতে কোরআন। আমরা এর সাথে সাথে নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছি। আসুন আমরা এর পূর্বে আমরা আমাদের সেগমেন্টগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট হচ্ছে সংখ্যা নির্বাচন করুন, দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন, এবং সর্বশেষ এবং চমৎকার যে সেগমেন্ট সেটা হচ্ছে মোকাবেলা। একে অপরের সাথে মোকাবেলা হবে। আমরা আমাদের এই 4 জন মাদানী মুন্নাকে 2টি দলে বিভক্ত করব, টিম এ অথবা টিম বি, এইভাবে বা যে কোনো সংখ্যা দিয়ে আমরা কি করলাম, 2টা টিম গঠন করে নিলাম। তারপরে আমরা সংখ্যা নির্বাচনের ক্ষেত্রেও কি উভয় দল থেকে একজন একজন করে আমাদের বোর্ডে সংখ্যা রাখা আছে। আপনারা সিলেক্ট করবেন আপনাদের পছন্দ অনুযায়ী সংখ্যা, আর এখানে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর আপনারা প্রদান করবেন। তারপরে বাক্য গঠন করবেন, কিছু অসম্পূর্ণ বাক্য থাকবে, এটাকে পরিপূর্ণ করা। এবং তৃতীয় যে সেগমেন্ট মোকাবেলা, ইনশাআল্লাহুল কারীম এই মোকাবেলার মাধ্যমে হয়তো কোনো এক দল চূড়ান্ত পজিশনে পৌঁছাবে, অর্থাৎ এই পর্বে হয়তো বিজয়ী হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাস মনোযোগের সাথে ধৈর্যের সাথে এই প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসরে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুরা, আসুন আমরা আমাদের গোলাম হোসেন আত্তারি ভাইয়ের কাছ থেকে কালাম শ্রবণ করে নিই। জি গোলাম হোসেন ভাই, আমাদেরকে কালাম শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله প্রিয় মদিনা দূরে যাব কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাও আমায়, গরিব আমি যাব কেরব প্রিয় নবীর রোজায়, হৃদয় জুড়ে একই ধ্বনি যাব সোনার মদিনায়, তার চরণে মরব আমি, মরব না কো বাংলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান, তুমি বিনে কেউ নাই আমার হে নবীর সুলতান, দয়া করো আমায় তুমি হে নবিয়ে দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা লা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমাদের মাদানী মুন্নার কাছ থেকে কালাম শ্রবণ করছিলাম। তো আমরা আমাদের অনুষ্ঠানের যে মূল পর্ব রয়েছে, মূল যে সেগমেন্টগুলো রয়েছে তার দিকে আমরা ধাবিত করব। আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি। তো আসুন আমরা এর পূর্বে আপনাদের সবাইকে 2টি দলে বিভক্ত করে নিই। হ্যাঁ, ধরেন আপনাদের এই পাশ ডান পাশে আপনাদেরকে টিম এ তে বিভক্ত করে নিলাম, আপনাদেরকে টিম বি তে বিভক্ত করে দিলাম। কোনো আপত্তি আছে আপনাদের? তাহলে উভয় দলের মধ্যে কি একটা লড়াই হবে ইনশাআল্লাহুল কারীম, আর এই লড়াইয়ের মাধ্যমে আমরা অনেকগুলো ইলম, অনেকগুলো জ্ঞান হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি। সংখ্যা নির্বাচন করুন। العلم نور
العلم نور العلم نور জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারাও চাইলে সংখ্যা নির্বাচন করতে পারেন এবং আপনাদের যে ডায়েরি রয়েছে, খাতা রয়েছে, সেখানে উত্তরকে লিখেও নিতে পারেন। তো আমরা যাব আমাদের টিম এর কাছে না বি এর কাছে যাব? টিম এ এর কাছে যাব। ঠিক আছে, তাহলে টিম এর কাছে যাব আর জানতে চাইবো যে আপনি এখান থেকে কোন সংখ্যা নির্বাচন করবেন? 3 নাম্বার। 3 নাম্বার। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে 3 নাম্বারে। মাশাআল্লাহ, অনেক চমৎকার একটি প্রশ্ন লেখা আছে। এই প্রশ্নে উঁচু স্থানে ওঠার সময় কোন দোয়া পাঠ করতে হয়? উঁচু স্থানে ওঠার সময় আল্লাহু আকবার পাঠ করতে হয়। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা যখন কোথাও উঁচু জায়গায় ওঠার চেষ্টা করি কিংবা আমাদের বাসায় দোতলায়, তৃতীয় তলায়, না বিভিন্ন উঁচু জায়গায় আমরা যাই, তখন আমরা কি পাঠ করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, আমরা আমাদের টিম এর খাতায় 2 নম্বর যুক্ত করবো ইনশাআল্লাহ কারীম। প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সাথে 2 নম্বর রয়েছে, আর টিম এ তাদের প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তারা 2 নম্বর অর্জন করতে পেরেছে। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের টিম বি এর কাছে আর জানতে চাইবো উনি কোন সংখ্যা নির্বাচন করবেন। জি, কোন সংখ্যা নির্বাচন করবেন? 2 নম্বর। ঠিক আছে, দেখি 2 নম্বরে আপনার জন্য কি রাখা হয়েছে। 2 নম্বরে আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে, ঈমান কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে সত্য জেনে বিশ্বাস করা এবং সত্য অন্তরে স্বীকৃতি দেওয়াতে মাশাআল্লাহ, জি জি, ঈমান বলে। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, যদিও বা প্রশ্নের উত্তরটা অনেক বড় ছিল, তারপরও আপনাদের মতোই তো না বয়সে মাশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আপনিও নোট করে রাখুন যে ঈমান কাকে বলে। হ্যাঁ, ঈমান আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, যা প্রকাশ করেছেন, আমাদের জন্য যা ইরশাদ করেছেন তা মেনে নেওয়া, দিলে ধারণ করা, স্বীকৃতি দেওয়া হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের দৌলত দ্বারা ধন্য করুক। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের টিম বি সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে তারাও 2 নম্বর অর্জন করতে পেরেছে। তার মানে সমানে সমান লড়াই হচ্ছে। যাব আমরা টিম এর কাছে আরও একবার আর জানতে চাইবো উনি কোন প্রশ্ন করবেন এবং কোন সংখ্যা নির্বাচন করবেন। জি 4 নাম্বার। 4 নাম্বার। দেখি 4 নাম্বারে আপনাদের জন্য কি রাখা হয়েছে। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, উঁচু স্থান থেকে নামার সময় কোন দোয়া পাঠ করতে হয়? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জি হ্যাঁ, আপনি উত্তর সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা যখন কোথাও নিচের দিকে নামবো, ধরুন আপনার বাসা 3 তলাতে বা 4 তলাতে, বা আমরা উপরের দিকে ছিলাম এখন নিচের দিকে নামবো, তখন আমরা কি বলবো? সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আমাদের টিম এ তাদের দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর প্রদানের মাধ্যমে আরও 2 নম্বর অর্জন করতে পেরে তারা টোটাল 4 নম্বর অর্জন করতে পেরেছে। আর অপরদিকে টিম বি এর কাছে এখনও 2 নম্বরই রয়েছে, আরও একটি প্রশ্ন তাদের কাছে আছে। দেখি ওই প্রশ্নের উত্তর ওনারা সঠিকভাবে প্রদান করতে পারে কিনা আর টিম এর কাছে পৌঁছাতে পারে কিনা। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সত্যি? জি, তাহলে আপনার জন্য প্রশ্ন একটাই আছে। জি হ্যাঁ, আপনার জন্য শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 1। আর দেখি এই 1-এর মাঝে, অর্থাৎ এই প্রশ্নে আপনার জন্য কি রাখা হয়েছে, কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময় কোন দোয়া পাঠ করতে হয়? জাযাকাল্লাহু খাইরা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খাইরা। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, যখন আমার ফ্রেন্ড সার্কেল কিংবা আমার ভাই বোন কিংবা আমাদের পিতামাতা যখন আমাদেরকে কিছু দেয়, হয়তো আমরা অনেক সময় চুপ করে থাকি, হয়তো কিছু বলি না, আবার যদি বলেও ফেলি তবে বলি হয়তো ধন্যবাদ কিংবা থ্যাংক ইউ ইত্যাদি ইত্যাদি। তবে যদি আমরা জাযাকাল্লাহু খাইরা বলি তবে কতই না সুন্দর হতো। তো আসুন আমরা এটাও নোট করে নিই ইনশাআল্লাহুল কারীম, যখন আমাদেরকে কেউ কিছু দিবে, যখন আমরা কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, তখন সেটা কিভাবে প্রকাশ করব? জাযাকাল্লাহু খায়রা বলে ইনশাআল্লাহুল কারীম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এরই মাধ্যমে টিম বিও তাদের 2টি সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে তারাও 4 নম্বর অর্জন করতে পেরেছে। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তাহলে টিম এর কাছে আছে 4 নম্বর এবং টিম বি এর কাছেও আছে 4 নম্বর। আর এভাবেই আমাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে প্রথম সেগমেন্ট শেষ হয়েছে। আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টকে সম্পূর্ণ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানে
3টি সেগমেন্ট রেখেছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম সেগমেন্ট অনেক সুন্দরভাবে শেষ করতে পেরেছি, সংখ্যা নির্বাচন করুন। তো এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করব, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور। তো বাক্য আমরা গঠন করব, আর এখানে কিছু টোকেন আছে আপনাদের জন্য। তো এখানে যে টোকেনগুলো আছে, এখানেও আছে শব্দ, কিন্তু এই শব্দগুলো দিয়ে আপনাকে বাক্য গঠন করতে হবে। তো পারবেন না ইনশাআল্লাহ? জি। কে কে পারবেন? তো এখনো কি টিম এ কে ডাকবো না বি কে ডাকবো? বি কে ডাকবো, মাশাআল্লাহ। আপনারা কি বলেন? বি কে। এ বি, তাহলে টিম বি কে আমরা নিমন্ত্রণ করি। জি, টিম বি এর পক্ষ থেকে একজন আসুন, আর এখান থেকে একটি বাক্য গঠন করার জন্য একটি টোকেন আপনি উঠান। দেখি আপনার এখানে কি রাখা হয়েছে। মাশাআল্লাহ। আপনার জন্য শব্দ রাখা হয়েছে সুন্নাত, আর এই সুন্নাত দিয়ে আপনি একটি বাক্য গঠন করুন। পাগড়ি পরা সুন্নত। মাশাআল্লাহ, আপনি সঠিকভাবে বাক্য গঠন করেছেন। সুবহানাল্লাহ। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, সুন্নাত ছিল একটি শব্দ, আর এই শব্দ দিয়ে আমাদের মাদানী মুন্না বাক্য গঠন করেছে পাগড়ি পরিধান করা সুন্নাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমরা যাব আমাদের টিম এর কাছে, কিন্তু এর আগে টিম এ কে আমরা জানিয়ে দেই যে আমাদের টিম বি আরও 2 নম্বর অর্জন করতে পেরেছে। সর্বমোট তাদের ঝুলিতে আছে 6 নাম্বার, আর আপনাদের টিম এর মাত্র 4 নাম্বার রয়েছে। তো টিম এ কি আদৌ তাদেরকে স্পর্শ করতে পারবে? দেখি কথা কাজে মিল হয় কিনা। জি, আপনাদের পক্ষ থেকে একজনে আসুন, আর এখান থেকে একটি টোকেন উঠান আর বাক্য গঠন করুন। যদি গঠন করতে পারেন তবে আপনার জন্য নাম্বার, আর নয়তো দুঃখিত বলা ছাড়া কিছু থাকবে না। দেখি আপনার জন্য কি শব্দ রাখা হয়েছে। মাশাআল্লাহ, আসমান। এই আসমান দিয়ে আপনি বাক্য গঠন করুন। আনকমন কোয়েশ্চেন, আসলে এটাই তো মজা, না? জি। যে হঠাৎ করে কিছু চলে আসা আর এটাকে ফেস করা। আমাদের চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ হয়তো ভাবতে পারে যে ওনারা তো সবকিছু শিখে শিখে আসে, আস্তাগফিরুল্লাহ। ব্যাপারটা এরকম নয়। তো আপনিও চাইলে এই আসমান দিয়ে বাক্য গঠন করতে পারেন আর আমাদেরকে জানাতে পারেন। জি, আসমান। আল্লাহ তাআলা আসমানকে তৈরি করেছে। আল্লাহ তাআলা আসমানকে তৈরি করেছেন। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে এই বাক্য গঠন করেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন। জি, আপনার আসন গ্রহণ করুন। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, টিম এ মাশাআল্লাহ চমৎকারভাবে একটি বাক্য গঠন করেছে। আমরা টিম এ কেও 2 নাম্বার জি দিয়ে দিলাম। তাহলে টিম এর কয় নাম্বার হলো? 6 নাম্বার। অপরদিকে টিম বি 6 নাম্বার নিয়ে সমানে সমান লড়াই করে যাচ্ছে। আর মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ এই দেখে হয়তো ভাবতেছে যে মাশাআল্লাহ, যদি আমিও একটু সুযোগ পেতাম মাদানী চ্যানেলের অনুষ্ঠানে, যদি আমরাও যদি যেতে পারতাম, তবে আপনাদেরকে মারহাবা বলবো। আপনাদের জন্য আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই সেট সর্বদাই ওপেন আছে। আপনারা যখন আসতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদেরকে নিয়েও ইনশাআল্লাহ কারীম আমরা এই মনোমুগ্ধকর অনুষ্ঠানগুলো সাজানোর চেষ্টা করব। তো মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টকে সমাপ্ত করতে পেরেছি। যাব আমাদের সর্বশেষ এবং চমৎকার যে এক সেগমেন্ট রয়েছে, মোকাবেলা। তো এই মোকাবেলায় আমরা নির্ধারণ করতে পারবো যে টিম এ বিজয়ী হবে নাকি টিম বি। তো এর জন্য আসুন আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি। তো এই যে সেগমেন্টগুলো হচ্ছে, এক একটি প্রশ্নের উত্তর আপনারা দিচ্ছেন, তারপরে এক একটি শব্দ দিয়ে বাক্য গঠন করছেন। কেমন লাগছে আপনার কাছে? গোলাম হোসেন আতারি ভাই, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আচ্ছা, এই যে আমরা বাক্যগুলো নিয়েছি, এর দ্বারা কি আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দরা উপকৃত হবেন? জি। কিভাবে উপকৃত হবেন? যেমন আমরা এক একটি বাক্য গঠন করছি, তারাও জেনে যাচ্ছে। আমাদের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের মাধ্যমে তারাও এই জ্ঞানগুলো হাসিল করছে। হয়তো তারা যদি এই প্রোগ্রাম না দেখতো তাহলে হয়তো এই জ্ঞানগুলো হাসিল করতে পারতো না। ছোটদের জ্ঞানের আসরে যা সুন্নত শিখতে পারছি, মাশাআল্লাহ, তা আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দরাও কি আমাদের ছোট্ট বন্ধুরাও কি শিখতে পারছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি এই প্রোগ্রাম ওনারা না দেখতেন তাহলে কি এত এত সুন্নাত, এত এত জ্ঞান ওনারা হাসিল করতে পারতেন? জি না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের যারা আমাদের মুন্না মুন্নিরা রয়েছে, আমাদের যারা ছোট্ট বন্ধুরা রয়েছে, তাদেরকে দাওয়াত দেওয়া, আমাদের এই চ্যানেল দেখানোর জন্য, ছোটদের জ্ঞানের আসর
আরম্ভ হয়ে গিয়েছে কিংবা ছোটদের জ্ঞানের আসর আরম্ভ হওয়ার পূর্বে কি আমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আসা, আমাদের ভাই বোনদেরকে নিয়ে আসা যে মাদানী চ্যানেলের চমৎকার এক অনুষ্ঠান, ধারাবাহিক এক অনুষ্ঠান, ছোটদের জ্ঞানের আসর অনুষ্ঠান আরম্ভ হবে, আর আমরা আমাদের ডায়েরি কিংবা কলম নিয়ে পেন্সিল নিয়ে আমরা বসে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের সর্বশেষ সেগমেন্টের দিকে যাব, মোকাবেলা। তো এর জন্য আমাদের 2 জন মাদানী মুন্না লাগবে উভয় দল থেকে। টিম বি থেকে যদি একজন চলে আসতেন, টিম এ থেকেও যদি একজন চলে আসতেন, আর এই মোকাবেলা আমরা করতে পারতাম। কে কে আসবেন? চলে আসেন এখানে। জি আসেন, আপনারা 2 জন এখানে দাঁড়িয়ে যান, 2 পাশে নিচেই দাঁড়াবেন। হ্যাঁ, আপনারা 2 জন 2 পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি প্রশ্ন করব, যে উত্তর প্রদান করতে পারবে তিনি কি করতে পারবেন? উপরে উঠতে পারবেন, এক একটি ধাপ অতিক্রম করতে পারবেন। পাশাপাশি তাদের জন্য, তাদের টিমের জন্য 5 নম্বর করে রাখা হয়েছে। আচ্ছা জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের সেগমেন্ট, পছন্দের অনুষ্ঠানের পছন্দের সেগমেন্ট মোকাবেলা। العلم نور العلم نور العلم نور জি হ্যাঁ মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের টিম এর মাদানী মুন্নার কাছ থেকে জানতে চাইবো, প্রথম প্রশ্ন যদি সঠিকভাবে উত্তর প্রদান করতে পারে তবে মোকাবেলা হাড্ডাহাড্ডি হবে, পাশাপাশি তাদের ঝুলিতে কি আরো 5 নম্বর যুক্ত হবে। তো টিম এর জন্য প্রশ্ন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জি হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। টিম এ তাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর প্রদানের মাধ্যমে তারা 5 নম্বর তাদের ঝুলিতে যুক্ত করতে পেরেছে। এর জন্য আমি মোবারকবাদ জানাবো এবং পাশাপাশি তাকে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য আহ্বান জানাবো। জি হ্যাঁ মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের টিম বি এর কাছেও যাব আর জানতে চাইবো তার কাছ থেকেও একটি প্রশ্নের উত্তর। দেখি উনিও কি উত্তর প্রদান করতে পারে কিনা। টিম এ 5 নম্বর পেয়ে টোটাল 11 নম্বর অর্জন করতে পেরেছে এই পর্যন্ত। তো টিম বি এর জন্য প্রশ্ন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকারাজি এই সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আমরা আমাদের টিম এর কাছে আরো একবার যাব, কিন্তু এর পূর্বে আমরা টিম বি এর আমাদের যিনি মাদানী মুন্না রয়েছে ওনাকে ওনার প্রথম ধাপ অতিক্রম করার জন্য আহ্বান জানাচ্ছি। জি টিম এর কাছে প্রশ্ন থাকবে, আমরা কার ইবাদত করি? আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। জি হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও তো ইবাদত করি, কিন্তু কার করি? আল্লাহ তাআলার ইবাদত করি। এই যে আমাদের ভালোভাবে চলা, আমাদের ইবাদত বন্দেগী করা, এই সব কিছু বাস আল্লাহ তাআলার জন্য। আমাদের বাবা মায়ের কথা শোনা, শিক্ষকদের কথা শোনা, ওনাদের আদব করা, সম্মান জানানো, এই সব কিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের টিম এ কে আরও 5 নম্বর দিয়ে দিলাম, আর তাদের ঝুলিতে সর্বমোট 16 নম্বর অর্জিত হয়েছে। তো দেখি টিম বি এর কাছে প্রশ্ন রাখি, তারা আদৌ কি আরও 5 নম্বর অর্জন করতে পারে কিনা। জি আমরা যাব টিম বি এর কাছে প্রশ্ন নিয়ে, কিন্তু তার আগে অনুরোধ করব আমাদের মাদানী মুন্না টিম এর যিনি প্রতিনিধিত্ব করছেন ওনাকে ওনার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। জি মাশাআল্লাহ। তো আমরা যাব টিম বি এর কাছে। টিম বি এর কাছে প্রশ্ন থাকবে, এই যে আমরা ইবাদত করছি, আমরা তিলাওয়াত করছি, আমরা নেক কাজগুলো করছি, এই কাজগুলো কি আমাদের রব, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কি শ্রবণ করেন? উনি কি দেখেন আমাদের কর্মকাণ্ডগুলো? জি আল্লাহ তাআলা সবকিছুই দেখেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যা কিছু করছি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শুনেন। এখন আপনাকে প্রশ্ন, হ্যাঁ, আপনি কয়বার আপনার আব্বু আম্মুর কথা শোনা থেকে দূরে ছিলেন? আপনার আব্বু আম্মু আপনাকে ডাক দিয়েছিল, বলেছিল যে এখন পড়ার সময়, এখন খেলার সময় না, এখন খাবারের সময়, এখন ঘুমানোর সময় নয়। এই যে কাজগুলো আপনি কি আদৌ শুনেছেন কিনা? হ্যাঁ, আপনি আপনার বাবা মাকে যে আদব দেখাচ্ছেন, সম্মান দেখাচ্ছেন, আপনি যে আপনার বাবা মার কথা শুনছেন, এসব কিছু আপনার রব আল্লাহ, আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শুনেন। তোমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের টিম বি এর কাছ থেকেও সঠিক উত্তর পেয়ে গিয়েছি, আর তাদেরকেও আমরা কি 5 নম্বর দিয়ে দিলাম। তার মানে উভয় দল সমানে সমানে লড়ে যাচ্ছে। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এ এর কাছে 16 নম্বর রয়েছে এবং টিম বি এর কাছেও কি 16 নম্বর রয়েছে। তো অনুরোধ থাকবে টিম বি কেও তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। তো প্রশ্ন আছে সর্বশেষ একটি, আমাদের উত্তরদাতা কয়জন? 2 জন। এখন প্রশ্ন 1 কিন্তু উত্তরদাতা 2, তো এটা কীভাবে হবে?
উত্তর কি দুজন মিলেমিশে দিয়ে দিবেন নাকি একজন দিবেন? একজন। কে দিবেন? মাশাআল্লাহ, একজনে বলে তো আমি, আরেকজনে তো বলে আমি। তো এইভাবেই যে আগে হাত উত্তোলন করতে পারবেন, আমার প্রশ্ন শুনে, আমার প্রশ্ন শ্রবণ করার পর যে আগে হাত উঠাতে পারবেন তাকেই সুযোগ দেওয়া হবে উত্তর প্রদানের জন্য। তো দেখি কে উত্তর প্রদান করতে পারে। আপনারা দুইজন খেয়াল করবেন ইনশাল্লাহ। আমাদের চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারাও দেখবেন কে আগে হাত উঠায়। আর আপনাদের মধ্যেও যারা আছেন আপনারাও বাস ওয়েটিংয়ে থাকেন, দেখি কি প্রশ্ন আসে। প্রশ্ন থাকবে, আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু, কোনো বস্তু গোপন থাকে কি? কে হাত আগে উঠিয়েছে? বি, একসঙ্গে। আমার কাছে এমনটাই মনে হয়েছে, একসঙ্গে। আচ্ছা, আরেকবার একটা প্রশ্ন করি। হ্যাঁ, একই প্রশ্ন করবো না অন্য প্রশ্ন করবো? অন্য প্রশ্ন করবো, এটা তো জেনেই গিয়েছেন না। অন্য একটা প্রশ্ন করি। জি, এবার অন্য এক প্রশ্ন থাকবে, দেখি এবার কি হয়, কে আগে হাত উঠায়। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক কি রয়েছে? আমার কাছে মনে হচ্ছে টিম এ আগে হাত উঠিয়েছে। আচ্ছা, টিম বি এর কাছে আমরা যাচাই করি কে আগে হাত উঠিয়েছে। মাশাআল্লাহ, টিম বি যখন এ বলেছে আর কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব নেই, তাহলে টিম এর কাছে যাব আমরা উত্তর খোঁজার জন্য। জি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আপনি উত্তর সঠিক বলেছেন। মাশাআল্লাহ, মারহাবা। টিম এ বাস সতর্কতার সাথে আগে হাত উঠানোর কারণে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে এবং সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে উনি সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আর আমি ওনাকে সর্বোচ্চ ধাপ অতিক্রম করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এরই সাথে টিম এর ঝুলিতে আরও 5 নম্বর যুক্ত করা হয়েছে। সর্বমোট 21 নম্বর পেয়ে আজকের এই ফাইনাল সেগমেন্টে তারা বিজয়ী হয়েছে। আমি বিজয়ী তো বলবো উভয় দলকেই। মাশাআল্লাহ, এর আগে উভয় দল সমানে সমানে হাত উঠিয়েছিলেন, যার কারণে আমরা সিলেক্ট করতে পারিনি কাকে উত্তর প্রদানের সুযোগ দেব। তাই আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে গিয়েছি। মাশাআল্লাহ, টিম এ আগে হাত উঠিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে টিম বি পারবে না এর উত্তর। তো আমি মুবারকবাদ জানাবো উভয় দলকে, আর অনুরোধ জানাবো আপনাদের আসন গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও তো খেলাধুলা করেন, ঘরে কিংবা উঠোনের আঙিনায় বিভিন্ন জায়গায় সময়কে অতিবাহিত করেন। এরকম সময়কে অতিবাহিত করার সুযোগ হয়? হয়তো কারো কারো ক্ষেত্রে হয়। তো আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আপনাদের দিকে, আপনাদের কথা বিবেচনা রেখে মাদানী মুন্নাদেরকে নিয়ে, আপনাদের মতো, আপনাদের বয়সী, আপনাদের বন্ধু বান্ধবের মতো বয়সী যারা আছে তাদেরকে নিয়ে বাস ছোটদের জ্ঞানের আসর সাজিয়েছে। মাকসাদ একটাই, যেন আমাদের জ্ঞান অর্জনের সুযোগ হয়ে যায়। তো আসুন না, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়েও কি এভাবে জ্ঞানের আসর সাজানোর চেষ্টা করবো, আর এখান থেকে অসংখ্য জ্ঞান হাসিল করার চেষ্টা করবো। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, না চাইতেও চলে যেতে হবে। তো আসবো আমরা আগামী পর্বে নতুন নতুন কিছু প্রশ্ন নিয়ে, নতুন নতুন কিছু মাদানী মুন্নাদেরকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পিতামাতার কথা এবং শিক্ষকদের কথা আদবের সাথে, সম্মানের সাথে মান্য করার চেষ্টা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور